প্রতিদান দিয়ে গেছেন অধিনায়ক রকিবুল হাসান। তার অপরাজিত ৭৬ রানে মাত্র ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে মোহামেডান। ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন মোহামেডান অধিনায়ক। জাতীয় দলের ক্রিকেটাররা না থাকলেও দলের সবাই সেরাটা দিতে পারলে আগামী ম্যাচগুলোতেও জয় পাওয়া সম্ভব বলে জানান রকিবুল। ন্যাশনাল টিমের প্লেয়ারদের পেতেও পারি, নাও পেতে পারি। সো আমাদের টিমটা ওইভাবে কম্বিনেশন করা হয়েছে, ব্যাটিং এবং বোলিং ওইভাবে একটা সেট আপ আমরা করেছি। ইনশাআল্লাহ চেষ্টা করবো মোমেন্টামটা ধরে রেখে নেক্সট টাইম আরো ভালো ভালো ম্যাচ খেলে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এদিকে এবারের আসরে জয়রথ ছুটেই চলছে প্রাইম ব্যাংকের। টানা জয়ের ধারায় থাকা মেহেদী মারুফের দল এ ম্যাচেও কোনো ছাড় দেয়নি ভিক্টোরিয়াকে। টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক মারুফের ১০১ ও আসিফ আহমেদের ৩৭ রানে সবকটি উইকেট হারিয়ে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর করে প্রাইম ব্যাংক। ভিক্টোরিয়ার মঈর হোসেন পেয়েছেন ৩টি উইকেট। জবাব দিতে নেমে শফিউল হায়াত ৪২, নাসিরুদ্দিন ২৭ ও মনির ২৫ রান করলেও জ্বলে ওঠেনি অন্যদের ব্যাট। ফলে মাত্র ১৫৩ রানেই শেষ হয় ভিক্টোরিয়ার ইনিংস, আর তাতেই ১৩০ রানের বড় জয় পায় প্রাইম ব্যাংক। পারভিন আক্তার, সময় সংবাদ। চতুর্থ রাউন্ড শেষে কোনো ম্যাচ না হেরে ৮ পয়েন্ট নিয়ে ডিপিএল এর শীর্ষস্থানে আছে প্রাইম ব্যাংক, আর সমান পয়েন্ট নিয়ে এর পরেই রয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শিরোপা প্রত্যাশী বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। ৪ ম্যাচে ৩ জয় আর ১ হারে তাদের পয়েন্ট ৬। ৪ ম্যাচে ৩ জয় ১ হারে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে রয়েছে রূপগঞ্জ। গেল ম্যাচে আবাহনীকে হারিয়ে টেবিলের ৫ নম্বরে উঠে এসেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ২ জয় ২ হারে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে আছে প্রাইম দোলেশ্বর। সমান সংখ্যক ম্যাচে ২ জয় ২ হারে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে অবস্থান করছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব। পার্টেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন। টস হেরে প্রথমে ব্যাট করতে গিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পার্টেক্স। বিকেএসপির ৩ নম্বর মাঠে নাহিদুজ্জামানের বোলিং তোপে ৩০ ওভার ৫ বলে ১০২ রানে অল আউট হয় জুবাইর আহমেদের দল। তাজিদুল হকের ৪২, ডগরার ১২ আর মাসুমের ১০ রান ছাড়া পার্টেক্সের কোনো ব্যাটসম্যানই ২ অঙ্কের ঘর ছুঁতে পারেনি। নাহিদুজ্জামান ২১ রানে ৪টি এবং নাইম ও কামরুল নেন ২টি করে উইকেট। ১০৩ রানের ছোট্ট সংগ্রহ তারা করতে নেমে আগ্রাসীভাবে খেলতে থাকে ব্রাদার্স। মিজানুর রহমান ও জুনায়েদ সিদ্দিকী মিলে ওপেনিং জুটিতে তোলেন ৫৩ রান। মিজানুর রহমান করেন ৩৩ রান। এরপর ফরহাদ রেজার অপরাজিত ৩৫ রানে ১৮ ওভারে ৭ উইকেটে হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অলোক কাপালির দল। ঘরোয়া ক্রিকেটে বাজে আম্পায়ারিং নিয়ে নড়ে চড়ে বসেছে বিসিবি। অস্বাভাবিক রান দেওয়ার ঘটনায় অভিযুক্ত ক্রিকেটার, আম্পায়ার ও সংশ্লিষ্ট ক্লাবের কোচ কর্মকর্তাদের শুনানি গ্রহণ করেছে বিসিবির ৩ সদস্যের তদন্ত কমিটি। এমন ঘটনার জন্য ক্লাবের পক্ষ থেকে নিজেদের অবস্থান ব্যাখ্যা ও ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ক্লাব কর্মকর্তারা। তবে এই বিষয়ে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন ফিরলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি।